আমার খাজা বাবাই খানকা শরীফে বসে রয়েছে, যাই একটা ভক্তি দিয়া কয় বাজান, আমি যে জাহাজে চাকরি করি, আমার বহুদিনের ইচ্ছা আপনার চরণ তলে যদি আমি একটু আশ্রয় পাইতাম তাহলে ধন্য হইতাম। আপনি মুরিদ করে আপনার চরণে আমাকে একটু, এই গোলামকে একটু আশ্রয় দেন। আমার খাজা বাবার কাছে মুরিদ হইয়া কয়েকটা দিন ওই দরবারের মধ্যে থেকে চাকরির মেয়াদ শেষ হয়ে আসছে, চাকরি স্থলে চলে যেতে হবে। আমার খাজা বাবার কাছে গিয়া বলতেছে, বাজান আমি তো একটা চাকরি করি, আপনার কাছে বলেছি, তা আমি তো ছুটি নিয়ে আসছিলাম, দরদি গো আমার ছুটির সময় শেষ হয়ে গেছে, আমার আবার চাকরিতে চলে যেতে হবে, যদি আপনি অনুমতি দিতেন তাহলে আমি বিদায় নিতাম। যাওয়ার সময় আমার খাজা বাবাই ডাক দিয়া কয়, বাজান রে, মাত্র কয়েকটা দিন হইল তুই আমার কাছে আসছস, এখান থেকে তো কতজনে কত কিছু নিয়ে যায়, কিন্তু তোরে তো কোনো কিছু দিতে পারলাম না বাবা। তবে একটা কথা বলি, যদি কোনো কঠিন বিপদে পড়িস তখন তোর মুর্শিদকে একবার স্মরণ করিস। নাবিব চলে গেছে, বাবা মার কাছে চলে গেছে, বাবা মার কাছ থেকে বলে একটা রাত বাবা মার কাছে থেকে পরের দিন সকালে চলে যাবে। বাবা মাই ডাক দিয়ে বলতেছে, বাবা রে, বলছিলাম এইবার আসলে তোরে বিয়ে করাবো, একটা মেয়েও আমরা দেখে রাখছি, তুই যদি অনুমতি দেস তাহলে কাজটা আমরা সেরেই ফেলতে চাই। এখন তো বাজান দেখে পছন্দ না হইলে ছেলে মেয়েরা নিজেরাই পছন্দ করে বিয়ে শাদী করে, তাই না? আমাগো বাপ চাচা গো আপনাদেরকে বাবা মাই যা দৈরাই না দিছে তাই নিয়ে সারাটা জীবন কাটাইয়া দিলেন, দেখা সাক্ষাতের কোনো দরকার পড়ে নাই। বাবা মাই মেয়ে দেখা রাখছে, বলে মা তোমাদের যেমন ইচ্ছা, ছেলেরে নিয়ে যায় খালি মেয়ের বাড়িতে গিয়া বিয়া পড়াইয়া বাড়িতে নিয়ে আসছে। এই সে একটা রাত মাত্র পার হইছে, পরের দিন যখন ওই নাবিব চলে যাবে, তার স্ত্রী ডাক দিয়া বলতেছে, স্বামী গো, মাত্র একটা রাত্র হইল তোমার সাথে আমার বিবাহ হইছে, ভালো করে তোমাকেও আমি দেখলাম না, চিনলাম না, আমাকেও তুমি দেখলা না, চিনলাম না। নাবিব ডাক দিয়ে বলতেছে, তাহলে কি করতে হবে? বলে, দরদি গো, তুমি তো চাকরি স্থলে চলে যাবে, আমার একটা আর্জি যদি তুমি রাখতা। বলে, কি বলো? স্বামী গো, তোমার সঙ্গে কে দাসীকে একটু নেওয়া যায় না? নাবিব ডাক দিয়ে বলছে, বিবি গো, আমি ওই জাহাজের মধ্যে মানুষ পারাপার করি, ওইটা তো কোনো বাড়ি ঘর না, আমি তোমাকে কোথায় নিয়ে রাখবো? তুমি একটা মহিলা মানুষ। মা গো, আমার মায়েদেরকে বলবো, দুইজন ব্যক্তি যদি সমানে গুরু ভজন না করে, দুইটা মন যদি এক না হয়, তাদের গুরু ভজন শুদ্ধ হয় না। ডাক দিয়ে বলছে, স্বামী গো, তুমি যেই জাহাজের মধ্যে মানুষ পারাপার করো, ওইখানে প্রতিদিন কতগুলি যাত্রী ধরে? বলছে 1000 বা 2000 এমন যাত্রী ধরে। বলে, দরদি গো, এই দাসীর সঙ্গে করে নিয়ে আপনার চরণের পাশে একটু আশ্রয় দিন, ওই যাত্রীরা যেইভাবে পারাপার হয় ওইভাবে আমি আপনার চরণের পাশে থেকে আমি আপনার চরণ সেবা করে আমি দাসের জীবনটাকে ধন্য করতে সঙ্গে করে নিয়ে চলে গেছে। গিয়া প্রথম দিনই জাহাজের মধ্যে মানুষ ভরে জাহাজটা ছেড়ে দিয়েছে। যখন সমুদ্রের মাঝামাঝি জাহাজটা চলে গেছে, বাবা হঠাৎ করে লক্ষ্য করে চেয়ে দেখে কালবৈশাখী ঝড় এমন ভাবে ওই জাহাজটাকে
কবজা করে ফেলেছে। উত্তর দিক, দক্ষিণ দিক, পশ্চিম দিক, পূর্ব দিক, যেই দিকেই যাবে ওই দিকেই জাহাজটা ঝড়ের কবলে পড়বে, কোনো দিকেই সেই জাহাজটা কিনারে ভিড়তে পারবে না। এই অবস্থা দেখতে দেখতে ভাবতে ভাবতে জাহাজটা ঘূর্ণিপাকের মধ্যে পড়ে অনেক উপরে উঠে গেছে। এমন সময় হঠাৎ করে মনে পড়ে গেছে, আমার মুর্শিদ আমাকে বলেছিল, যদি কোনো কঠিন বিপদের মধ্যে পড়িস তাহলে তোর খাজা বাবাকে স্মরণ রাখিস, তাহলে তোর মজিদ চাঁদের স্মরণ করিস, তোর নকুল চাঁদ জালাল চাঁদ মফিজ চাঁদকে একবারে স্মরণ রাখিস। খাজা বাবার কথা স্মরণ করে একটা জায়নামাজ বিছায়ে জায়নামাজের মধ্যে মুরাকাবা মুজাহিদ করে ডাকতেছে, হে দয়াল খাজা, তুমি না দরবার মধ্যে কারিমি নামাজ, তোমার রক্ত আজকে বিপদে পড়ে এতগুলো মানুষের জানমাল নিয়ে বিপদে পড়ে তোমায় ডাকতেছে।
নিজ গুণে পার না করলে তুমি পারে ঘাটাইব শিয়া খান্দি দয়াল কে করবে তারে দয়া পাইলাম না খুঁজিয়া তোমার ভক্তের মুখে তাই শুনেছি তোমার ভক্তের মুখে তাই শুনেছি বাবা লোকের মুখে শুনেছি তাই তোমার মহিমায় পারে দয়া Let's go!
রহিলা রে দয়াল আমার জানে তুমি দেখা কোথায় রইলা রে মদির জানে দানে কোথায় রহিলা রে দয়াল আমারে দানে পন্থের দিকে সায়ারে আয়ুর বেলা আই ডুবি ইয়ারে পন্থের দিকে সায়ারে পন্থের দিকে সায়ারে সায়া দয়াল আয়ুর বেলা আই ডুবি তুমি আইলা আরে প্রাণ কা নায়া তু খিলে ওরে তুমি আইলা না আরে প্রাণ কা রায়া দয়াল দেখিতে এ দূর দিনে রে ওরে তুমি আইলা না আরে মোদির জানাই দুঃখিরে কোথায় রইলা রে দয়াল আমারে জানে ওরে কোথায় রইলা রে দয়াল জানবো রে নিদানে কোথায় রইলা রে দয়াল জানবো রে নিদানে ও বাজান যে জগতে বাবা হারাইছে সে জানে এতিম হওয়ার কি যন্ত্রণা যার বাবা আছে সন্তানে বাবা কয়ে ডাক দেয় আমার ভাই রে ওর কলিজায় ছটফট করে আমার যদি পাগল একটা বাপ থাকতো রে আমি দিন শেষে যাই বাবা কই একটা ডাক দিয়া আমার প্রাণটা জুড়াইতে জনম দুঃখিনী মা যার ঘরে আছে কিছুক্ষণ যদি সন্তান চোখের আড়ালে থাকে দৌড়াইয়া যায় আমার বাচ্চা ধন কোথায় আছে রে যার সেই জনম দুঃখিনী হারাইয়া গেছে সারাদিনও যদি না খাইয়া না নইয়া বাইরে পড়ে থাকে একটা বার কেউ কইব না বাজান তুই কই রে পাগল একটা মা যদি ঘরে থাকে অন্তত সারাদিন শেষে আইসা মাকে মা কয়ে ডাক দিয়া কলিজাটারে ঠান্ডা করা যায়
যার সেই সম্পদ হারিয়ে গেছে তার মতো দুঃখী জগতে বাপ মা হারাইয়া সন্তান হয়ে যায় এতিম, আর মুর্শিদে হারাইয়া হয়ে যায় পথের কাঙ্গাল। এইভাবে যার কিছুই নাই তার মতো দুঃখী আর জগতে নাই। যেদিন হইতে তোমায় রে হারা দয়াল সমান আমার বা আসাম যেদিন হইতে তোমায় রে হারা ওরে দয়াল সমান আমার বা আসাম রে বাতেন ভাই রে, যেদিন হইতে আমার পাগল রে হারা ওরে ভাবে সমান আমার বা আসাম রে ওরে আমি জলে ওরে হইলাম সারা মদির টান পিতে নলে রে ওরে আমি চলে উড়ে হইলাম সারা বাজার বিরিতে এরা চলে রে ওরে আমি জলে ওরে হইলাম সারা বাজার তার নলে রে কোথায় রইলা রে দয়াল আমারে নিদানে ও ওরে কোথায় রইলা রে দয়াল আমারে নিদানে কি করিব কোথায় রে যাব বাইরে কোথায় গিয়া প্রাণ জোড়া কি করিব কোথায় রে যাব ওরে দয়াল কোথায় যায়া তো ও মায় পাবো রে কি করিব কোথায় রে যাব কোথায় যায়া প্রাণ জোড়া কি করিব কোথায় রে যাব ওরে বাজান কোথায় যায়া তো ও মায় পাবো রে ওরে কোথায় যাব কে করি মজিদ চান কোথায় যাইয়া তো ওহো মাই পাবো তোমার ওরে তোমার আবুলে লয়া দয়া বাজার পরিলে তু আনে রে ওরে তোমার আবু হলো ইয়ারে লয়া যায়ো বাজার পরিলে কে তু ভানে কোথায়
ওরে কোথায়